এই যে পোষা কি যেন আস্তাগফিরুল্লাহ, এখানটাতে ছিল। বাবা আস্তাগফিরুল্লাহ। বাবা রে আল্লাহ, আল্লাহু আকবার। যারা এই হার এইটা কিন্তু বাবা রে ভাইয়া, আল্লাহ, আমার পাশে কিছু দাঁড়ানো ছিল ভাই, ও বাবা, পাশে ছিল একবারে। কোনো কিছুর একটা মাথার মতো দেখা যাচ্ছে। কিসের মাথা হইতে পারে? সেইটা নিরে জিন। ও বাবা, ভাই আল্লাহ, এটার ভিতর দিয়ে মরলো না? কিসের হার? এখান থেকে পচা গন্ধ আসতেছে কিন্তু। অনেকগুলো হার দেখলাম এখানে, দেখেন বড় বড়। এগুলো কিসের হার হইতে পারে? নর্মাল কোনো প্রাণীর হইবে না। আল্লাহ, তোমার পিছন দিয়ে ওই জায়গাটায় ছিল অনেক বড় পাকা সাদা। আমি সেই মানে শব্দ পাইলাম, জাস্ট দেখতে পাইনি। স্পষ্ট দেখলাম ভাই, মনে হলো কোনো একটা মেয়ে গাছের এই গাছ থেকে ওই গাছে দোল দিয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোস্ট হান্টার পরিবার। আমার পরিবারের সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমার প্রত্যাশা মহান সৃষ্টিকর্তার কাছে। তো পৃথিবীর যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন না কেন, আমাদের একটা কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখেন, তাহলে আমরা জানতে পারবো আসলে আমাদের ভিডিওটা পৃথিবীর কোথায় কোথায় ছড়িয়ে আছে, আমাদের পরিবারের মানুষজন কে কোথায় আছে। তো এই সামান্য পৃথিবীতে আসলে অনেক কিছু ঘটে যেগুলোর আসলে যৌক্তিক ব্যাখ্যা থাকে না, কিন্তু ব্যাখ্যা না থাকলে তার মানে এই না যে পৃথিবীতে সেটা ঘটে না। তো তারই প্রেক্ষাপটে আজকে কিন্তু একটা পুরনো জায়গায় চলে আসছি, যেখানে একটি মেয়েকে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছিল এবং এই জঙ্গলের ভিতরেই তার লাশটা পুঁতে রাখা হয়েছিল। তো আমরা আজকে সেখানেই আসছি। তো এখানে কিন্তু এর আগের বার আমরা যখন আসছিলাম তখন অনেক ভয়ঙ্কর কিছু ঘটছিল আমাদের সাথে, যেখানে আমাদের ভিডিওটা ইউটিউব এজ রিস্ট্রিক্টেড করে দিছিল, যে সবার জন্য এটা দেখার যোগ্য না। তো তারপরও আজকে আবার অনেক দিন পর আসলাম, প্রায় 7-8 মাস পরে আবার আসলাম এই জায়গাটা, কারণ এই জায়গাটা নিয়ে আমার অনেক কিউরিওসিটি আছে। বিকজ এই জায়গাটা কি থাকতে পারে, এমন কি আছে যেটা আসলে মানুষের পিছনে মনে হলো কোনো কিছু ভেঙে পড়লো এরকমের। তো আমরা আজকে দেখব, আমি এবং নাইম। তো আমরা পুরো জায়গাটা কভার করব, আমাদের সাথে যা ঘটে আমরা সেটা দেখানোর চেষ্টা করব এবং আমরা কি দেখতে পাই সেটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো বেশি কথা বলবো না, চলেন আমরা দেখি আসলে এখানে কি দেখতে পাই। জায়গাটা কোন দিকে আস্তে আস্তে আমাদের খুঁজে বের করতে হবে দিক থেকে। আমরা কিন্তু একটা সাউন্ড পাইছি তখন, আমরা যখন কথা বলছিলাম তখন কিন্তু একটা ডিপ করে এদিকে একটা সাউন্ড আসছে। হ্যাঁ, এই দিকটা থেকে, বাট ওই জায়গাটা খুঁজে পাওয়া কিন্তু টাফ।
এর আগের বার যখন আমরা দূরে লাগছে, যে এর আগের বার যখন আমরা এখানে আসছিলাম তখন কিন্তু আমরা পথভ্রষ্ট হচ্ছিলাম, মানে পথ খুঁজে পাচ্ছিলাম না আসলে কোন দিকে আমরা যাব। আর এখনও এমন কিছু আমাদের সাথে না ঘটুক এটাই চাই। আমরা কি সেই জায়গাটা মেবি আসছি? স্পষ্ট কিন্তু শব্দ হইতেছে ভাই। টর্চটা কই? পাখা ঝাপটা হলো না ভাই? সাউন্ডটা কি ভয়ঙ্কর ছিল, হ্যাঁ, পুরো হারহিম করা একটা সাউন্ড ছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। খুবই কেয়ারফুল এখানে আসার সাথে সাথে। এই যে জায়গাটা দেখেন, এই প্লেসটা, এখানে ঢোকার পর আমরা পথ হারাই ফেলাইছিলাম এটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এই যে আল্লাহু আকবার। দেখছো এখান থেকে গাছ থেকে মনে হলো বের হলো ধোয়ার মতো। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো টর্চটা বন্ধ করো, টর্চটা যখন ধরার তখন ধরো। চুপ চুপ। এমন অদ্ভুত অদ্ভুত সাউন্ডগুলো আসে, এগুলো শুনলে আপনার মানে আজকে আমি কথা বেশি বলবো না। একটা কথা আজকে ভিডিওটাতে বলতে চাই, সেটা হচ্ছে আসলে পৃথিবীর মানুষের থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না। সেটা হচ্ছে দেখেন সাউন্ডগুলো কিন্তু আসতেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, মানুষ আসলে সঠিক মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে ভুল মানুষ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। এর কারণ হচ্ছে এই যে মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো এবং সেই মেয়ে ভালোবাসার ফাঁদে ফেলাইয়া একটা ছেলে আইনা তারা কয়েকজন মিলে মেয়েটাকে এমন মানে সাউন্ড, মানে আপনারা শুনলে আপনার হার্টবিট বাইরে দেবে। এই ভিতরটাতে দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতান, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে মেয়েটা পরে জীবন দিতে হয়। হ্যাঁ, এখন ওই মেয়েটার অবয়বের মতোই কাউকে এখানে দেখতে পাওয়া যায়। তো আমরা যারা মুসলিম আছি, ওখান থেকে এই যে এখান থেকে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ মনে হলো ওই ভাই। আল্লাহু আকবার। খুব পায়ের মধ্যে কিছু একটা ঢুক। ভাই সাউন্ডগুলো পাইতেছেন? হ্যাঁ। কি ক্রিপি। হ্যাঁ আমি পেয়েছি। দেখো তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্দুল গাইব। প্লেসটা দেখে দিকটা দেখে ভিতরে কাটা সব কি সাবধান রাখতে হবে। আগের বার এখানে আমাকে পোকায় কামড়াইছিল, অনেক ভয়ঙ্কর। কি করলো? ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আস্তাগফিরুল্লাহ।
রহমানির রহিম। চুপ চুপ ভাই, হার্টবিট ধুক ধুক করতেছে, কি ভয়ঙ্কর সাউন্ড। আস্তাগফিরুল্লাহ। এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো তো, লেজটা কিরকম। আল্লাহু আকবার, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সামনে যাও তো। দেখো, হঠাৎ হঠাৎ এমন এমন আওয়াজ আসে। কত বড় লম্বা লম্বা। আল্লাহ, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, কি ভয়ঙ্কর। ওই, হ্যাঁ, কেমন একটা ভয়ঙ্কর একটা ডাক দেয়, শোনো। এই উপর দিও। আমার পিছন থেকে কিছু দৌড় দিল। হাই আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাবধান, দেখছো? কি ভয়ঙ্কর। হাল্লা হাল্লা। স্পষ্ট দেখছি ভাই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি ক্রিপি সাউন্ড। সামনেটা একটু দেখো তো। সাবধানে, বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম আহলুল গায়ব। কি ভাইয়া, হ্যাঁ, নাক এমনি ছিল একটা। সাবধান। ও বাবা, দেখছো? চতুর্দিক থেকে কিন্তু অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
দেখছো না কি একটা সিটা গেল দিক দিয়ে। কি হ্যালো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি হাম্মা। বাবা রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার এই দেখছো গাছের উপর থেকে পড়লো। দেখতেছো আল্লাহ এগুলো আসতেছে কই থেকে? কি বাবা আল্লাহ। আসসালামু আলাইকুম আহলুল গায়ব। দেখা গেছে কিছু। ভাই হাঁটতেছি আর বুঝতেছি এখানে আসলে কি ফিলিংস কাজ করতেছে। জাস্ট কি বুঝবেন এখানে যে কি থাকতে পারে না পারে সেটা আপনারা। বাবা একটুর জন্য ভাই দেখছো একটুর জন্য আক্রমণ করার জন্য খেপে উঠছে এদিক থেকে। ও আল্লাহ আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই উপর দিয়ে মনে হয় ভাই কোথা থেকে আসতেছে? আল্লাহ এদিকটাতে যাও তো একটু সামনে, তুমি ওদিকটাতে যাও, সাবধান। ও আল্লাহ, ভাই হ্যাঁ মাথার উপর থেকে কিছু গেল পুরো। হ্যাঁ বিসমিল্লাহ। দেখেন আমার পিছন থেকে মনে হচ্ছিল যে আমাকে ধরে নিয়ে যাবে, এরকম একটা সাউন্ড আর একটা জুতো দেখা যায়। আল্লাহ, এটা কি দেখেন, কোনো কিছুর একটা মাথার মতো দেখা যাচ্ছে। এই যে, কিসের মাথা হইতে পারে? কেমন দেখা যায় দেখেন তো। এই সাবধান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ। দাঁত আছে এখানে। কিসের কঙ্কাল হইতে পারে? হ্যাঁ, এই যে দেখো। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই আল্লাহ, এটার ভিতর দিয়ে মরলো না? আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা তো এটা। তো কান্না করতেছে মনে হয়। এই কি ভাইয়া, আল্লাহ, সরো 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 সরো। উপর দিয়ে কিছু উড়ে গেল, এখানেই ছিল। দেখার ট্রাই করি। এই আল্লাহু আকবার। দেখছো গাছটা ভাঙা পড়ছে উপর দিয়ে, কত উপর থেকে পড়ছে দেখেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। খুব স্ক্রি একটা প্লেস। সময় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি মাই গড, কিসের হাত? দেখছেন আরো আছে। কিসের হাত? দেখছেন দেখেন, এখান থেকে পচা গন্ধ আসতেছে কিন্তু অনেকগুলো হাড় দেখলাম এখানে। দেখেন বড় বড়, এগুলো কিসের হাড় হইতে পারে? নর্মাল কোনো প্রাণীর হইবে না। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই বলো যা। এই কিছু একটা চোখ ধরতেছে, টর্চ মারো সামনে। দেখছো? এই দেখো, এদিকে আসো, এদিকে আসো। এগুলো কি রে ভাই? হাড়ের অভাব নাই। এদিকে এই যে দেখো, এটা কিসের পালক দেখো তো। এই যে পচা কি যেন, এই হাড়, এই হাত এইটা কিন্তু বাবা রে, ভাইয়া আল্লাহ, আমার পাশে কিছু দাঁড়ানো ছিল ভাই, ও বাবা, পাশে ছিল একবারে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার একবার পাশে ছিল ভাই এগুলো কি রে ভাই? হাড়ের কোনো অভাব নাই। কিন্তু এইটা কিন্তু ওইটার হাত মরা পয়সা গেছে। এটা হলো এই যে পোকা দেখো, ওই যে এই যে খুব দুর্গন্ধ আসতেছে। অন্য পাশ সরো তো। এই যে বলো, হ্যাঁ এখানে আরো হাত দিয়ে দেখো গাছ থেকে পাতাগুলো বলো, এখানে হাত, এখানে কত কি যা আছে তার কোনো হিসাব নাই এদিকটাতে। কারণ এখানে
যত সময় যাচ্ছে তত আরো ভয়ঙ্কর কিছু এখানে দেখা যাচ্ছে। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই একটা হার দেখো, দেখছো? অভাব নাই এর ভিতরে। এইসব হাড় বা যা কোনো কিছু এগুলো কিন্তু নর্মাল কোনো প্লেসে থাকবে না। এগুলো হচ্ছে আপনার যে কোনো কি বলে যেখানে মানুষের আনাগোনা নেই, এরকম পচা গলা কোনো কিছু, এগুলো ওই সব জায়গাতেই কিন্তু থাকে, নোংরা জায়গায় যেখানে মানুষজনের যাতায়াত খুবই কম, এরকম প্লেস কিন্তু। কি বললো? আর আমরা সব কিন্তু দেখি ওদিকে চলো তো। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তার মানে যেটা বসা ছিল। সাবধান। জায়গাটা মোস্ট স্ক্রি প্লিজ। শোনো, কিছু বললো ওই দিক দিয়ে। শোনো, দেখছো তোমার পিছনে ছিল। আমি বললাম না কিছু বলতেছে, আমি কানে শুনতেছি। বলে যা, এরকম কিছু বল, যা। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, এই পাশে আসো, এই পাশে আসো। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি কোইন জঙ্গল রে ভাই। আমরা কি গন্তব্য ঠিক খুঁজে পাবো? আগের বারের মতন আবার পথ হারিয়ে যাবো। ভাই আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আপনারা যারা ভিডিওটা হেডফোন দিয়ে দেখেন অথবা সাউন্ড লাউডে দিয়ে দেখবেন, তারা কিন্তু অনেক কিছুই এখান থেকে দেখতে পারবেন। এই টর্চটা মারো তো পিছনে, টর্চটা মারো ওখান থেকে। দাঁড়াও, টর্চটা ধরে দাঁড়াও, আমি সামনে যাইতে। বিসমিল্লাহ, যত সময় যায় তত কিন্তু এদিকটা আরো ভয়ঙ্কর লাগে, কারণ পুরো প্লেসটাই কিন্তু ওই রকমের। যত সময় যাচ্ছে ততই অদ্ভুত লাগে। হ্যাঁ, দেখছো স্পষ্ট হয়ে দেখে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পুরো উপরের দিকে উঠে গেছে। বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই যে এই জায়গাটায় আমরা ছিলাম, ঠিক না? এই গাছটা, তার মানে আমরা রাইট ওয়েতেই আছি, ঠিক আছে? হ্যাঁ, হাঁসের মতো এই মাইকের সাউন্ডে হয়তো বা নাও আসতে পারে, বাট আমরা কিন্তু ঠিকই সাউন্ডটা পাচ্ছি ক্লিয়ার, শুনতে। হ্যাঁ, পিছন দিকে খেয়াল করো। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি বলো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। মাইকের সাউন্ডের কারণে আমরা এখানে আসবে না, বাট আমরা ক্লিয়ার শুনলাম কিন্তু। সালাম উত্তর দিল ভাই। হ্যাঁ, আচ্ছা, আমরা যে আসছি, তুমি বিরক্ত বোধ করছো ভাই? বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টর্চ মারো তো দেখি। হ্যাঁ, ওই দিকটা কেমন দেখ, এই দিকটা দেখছো? এই জায়গাটায় আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। তোমার পিছন দিয়ে ওই জায়গাটায় ছিল অনেক বড় পাকা সাদা। আমি সেই শব্দ পাইলাম, জাস্ট দেখতে পাইনি। স্পষ্ট দেখলাম ভাই, মনে হলো কোনো একটা মেয়ে গাছের এই গাছ থেকে ওই গাছে দোল দিয়ে গেল। রাইট। হ্যাঁ, কি ক্রিপি সাউন্ড। হ্যাঁ, বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই জায়গাটা নেক্সট কোনো একদিন আমি একা এই জায়গায় একটা এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ, আমি একা একদিন এই জায়গাটা একটা এক্সপেরিমেন্ট করতে চাই, যে আসলে আমি একা আসলে এখানে কি ঘটে সেটা দেখতে চাই। আশা করি আপনারা সবাই দেখবেন। এই স্পষ্ট শব্দ পাইতেছি ভাই। দেখো, ভিতর চোখের মতো কিছু জ্বলে উঠলো। আকবার, আল্লাহু আকবার। দেখছো? ওই যে কি ক্রিপি এক একটা সাউন্ড আসে, আননন সাউন্ড, বাট এই এরকমের সাউন্ড আমি কখনো শুনি নাই, কোথাও কিচ্ছু দেখি না। পাতলাম বাংলা হাড় ভাঙার শব্দ হইলাম। যা বললো না? এই নাই, এদিক থেকে ওদিকে মুভ করো। হাড় ভাঙার শব্দ হইলাম।
এই দাম আপনি পাতে দিন হরমোনে ডায়াবেটিস আছে না ভাই? ভাইয়া ও আলোচনাটা ফোন দিয়ে খাট আমাদেরকে পথ ভুলাই দেবে, বুঝছো? দৌড় দিয়ে এদিকে গেল। দেখি, চলো তো সামনের দিকে, চলো সামনে। আমাদের পথ কোন দিকে? এদিকে? এদিকে হ্যাঁ? সামনে যাও তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে যেই আসো আমাদের পিছনে আসবি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পিছনে হাঁটে, দেখছো? পিছন দিয়ে হাঁটে মনে হয়। খেয়াল করো, চতুর্দিকটা কিন্তু খুবই অন্যরকম লাগে। বিসমিল্লাহ। এই পথই, এই পথ, এটাই পথ। হ্যাঁ, আমরা রাইট ওয়েতেই আছি মেবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি। পিছনে দেখো তো, হাঁটে মনে হয় আমার পিছন পিছন। খেয়াল করো, যে কথাটা বলার আপনাদেরকে, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আসলে আমরা কতটা ডেঞ্জার জোনে যাই সেটা আমরা বুঝি, ঠিক আছে? ভিডিওটা যারা দেখেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, কারণ লাইক দিতে আপনাদের কি কষ্ট, হাতের একটা আঙ্গুলের চাপ দিলে লাইক হয়ে যায়। আপনারা কত অশ্লীল ভিডিও দেখেন, কত ধরনের অসামাজিক ভালগার কন্টেন্ট আপনাদের সামনে আসে, আপনারা সেগুলো দেখেন। বাট আমাদেরটা তো, আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু সামাজিক এন্টারটেইন করার জন্য। তো সেই হিসাবে আপনারা অবশ্যই একটা লাইক তো দিতে পারেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এরকমের আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার যাতে দিতে পারি আমি। তো এই জন্য আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, যাতে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের অনুপ্রেরণা নিয়ে। আজকের মতো এদিক থেকে বিদায় নিব, কারণ এখানে যত সময় যাচ্ছে ততই কিন্তু ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। চলো সামনের দিকে যাই, এদিক থেকে আমাদের বের হতে হবে। তো আপনারা ভালো দলে থাকেন, আপনাদের ভালো রাখার জন্যই কিন্তু আমি এই বিডিগোস্ট হান্টারের সাথে আছি, মাসুম তানভীর। যারা ভয়ের আনন্দ পেতে ভালোবাসেন তারাই বিডিগোস্ট হান্টার দেখেন, বা তাদের সামনে এই হরর ভিডিওগুলো শো করে। যারা ভৌতিক ভিডিও পছন্দ করেন, ভৌতিক গল্প পছন্দ করেন, তাদের সামনে এটা শো করে। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। যারা নূতন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরানো আছেন তারা তো দেখছেন গাছটা মনে হলো ভাঙিয়া পড়লো। যারা পুরানো আছেন তারা তো সাথী আছেন, লাইক কমেন্ট করবেন। আর যাদের নূতন আছেন, ভালো না লাগলে দেখুন, দেখতে দেখতে একটা সময় ভালো লেগেই যাবে। তো এখনকার সময় একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণ, রাহাজানি, খুন, হত্যা প্রতিনিয়ত চলে আসছে। পিছনে কিছু দুঃখ করে পড়লো। আমার আশেপাশে কিন্তু অনেক হরর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, অনেক কিছু কিন্তু এখানে মুভ করতেছে, আমি ফিল করতে পারতেছি। তো আজকে কিন্তু আমি একাই আসছি আপনাদের সাথে হরর এন্টারটেইন দেওয়ার জন্য। তো এখানে যে ঘটনাটা, সেটা হচ্ছে একটা ধর্ষিত মেয়েকে নিয়ে কেন্দ্র করে। মূলত এখানে যে ঘটনা, একটি মেয়ের সাথে একটি ছেলে রিলেশন করে এবং তাকে প্রেমের প্রলোভনে ফেলে মেয়েটাকে এই জঙ্গলে নিয়ে আসে, এবং এখানে তার বন্ধু সহ 5 থেকে 7 জন মিলে মেয়েটাকে ধর্ষণ করে এবং তাকে মাটি চাপা দিয়ে এখানে রেখে যায়। তারা ভাবে এটা হয়তো কেউ জানতে পারবে না, কারণ এখানে কোনো মানুষ আসে না, আর এখানে মাটি চাপা দিলে কে বা জানবে। কিন্তু সত্য কখনো চাপা থাকে না, সত্য আজ হোক কিংবা কাল হোক সেটা উন্মোচন হয় মানুষের কাছে। তো তারই প্রেক্ষাপটে 1 থেকে 1.5 মাসের মাথায় এখান থেকে যে বন্য যে
শিয়াল আছে, শিয়াল ওই মাটি খুঁড়া ওই লাশ বের করে এবং প্রচুর দুর্গন্ধ ছড়ায় এবং আশেপাশে যত মানুষ আসে তারা সেটার গন্ধ পায় এবং এখানে আসে, ফরেস্টার আসে, আইসা দেখে যে এখানে একটা লাশ এবং সেটা মেয়ে। পরবর্তীতে পুলিশের আর কি বিভিন্ন ধরনের কার্যক্রম সে ইনভেস্টিগেশন শেষ করার পরে পরে জানতে পারা যায় যে ঘটনাটা কিভাবে ঘটছে। কিন্তু এখানে কিন্তু এক অলৌকিক ঘটনা আছে। আসলে পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে সেই রহস্য উদ্ঘাটনের জন্য। আসলে কি বিজ্ঞান সব রহস্য উদ্ঘাটন করতে পারে? রহস্য উদ্ঘাটন করতে পারে না তার মানে এই না যে সেটা পৃথিবীতে ঘটে না। আমার আশেপাশেই দেখতে পাচ্ছেন কি ঘটছে। তো যে ঘটনাটা ঘটে এখন এখানে, ওই মেয়েটাকে এই জায়গাটা কি দেখতে পাওয়া যায় যে মেয়েটা এখানে ঘোরাঘুরি করে, হ্যাঁ, মাঝে মাঝে মানুষের সাথে ইন্টারাকশন করার ট্রাই করে। আমরা আসলে আত্মা বলতে পৃথিবীতে কিছু হয় না, কিন্তু বিভিন্ন ধর্মে আত্মা বলতে বিশ্বাস করে। কিন্তু মুসলমান ধর্মে আমরা যারা আছি তারা বিলিভ করি যে একটা মানুষের সাথে একটা কারেন্ট জিন থাকে, যেটা আমার মতোই দেখতে সেম টু সেম, প্রত্যেকটা মানুষের সাথে তার মতোই দেখতে একটা কারেন্ট জিন থাকে। তো অপঘাতে মৃত্যুর পর ওই কারেন্ট জিনটা মুক্তি পায় না, যার কারণে সে কি করে, সে বিভিন্নভাবে মানুষকে তার রূপ ধরে বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে, মানুষের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করে। তো সেটাই হয়তো এখানে আছে যে কারেন্ট জিন। আমি এর আগে 2-3 বার এই জায়গাটায় আসছি এবং এখানে আমি কিন্তু বেশ কিছু বিড়ম্বনায় পড়েছিলাম। সেটা হচ্ছে এখানে আমি পথ খুঁজে পাচ্ছিলাম না, কোনো এক গ্লোক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছিলাম এবং বেশ কয়েকবার মিস্ট্রিয়াস অনেক কিছু দেখতে পেয়েছিলাম। তো আজকে কিন্তু আমি একা আসছি, আপনাদেরকে বলছিলাম যে এখানে আমি একা আসবো, দেখবো আমার সাথে কি ঘটে। তো আজকে আমি একা আসছি এখানে জঙ্গলটার ভিতরে পুরোটাই। আপনি দিনের বেলায় দেখলেই আপনার কেমন পুরো শরীর ছমছম করে উঠবে। তো আজকে আমি রাত্রিবেলায় কিন্তু একা আসছি, আমি দেখতে চাই এখানে আসলে কি ঘটে আমার সাথে। আর আপনারাও দেখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন যাই ভিতরটাতে। এই যে দেখেন চতুর্দিকের এনভায়রনমেন্টটা দেখছেন কেমন। যত সময় যাবে এটা ততই কিন্তু আপনার ভয়ঙ্কর হবে। হ্যাঁ, জানি না আমার সাথে কি ঘটে বা আমি কি দেখতে পাই। যাই দেখতে পাই না কেন আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করব। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখছেন এখান থেকে কিন্তু পড়লো, এদিক থেকে গাছটার উপর দিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি দেখি আসলে সেই গন্তব্যটা খুঁজে পাই কিনা। গন্তব্যটা খুঁজে পাওয়াটাই হচ্ছে আসলে মেইন। কি হরর এনভায়রনমেন্ট একটা দেখেন, ফিল হচ্ছে আমার আশেপাশে কিছু হাঁটতেছে। আস্তাগফিরুল্লাহ। এখানে কিছু একটা অবয়বের মতো এখানে দাঁড়ানো ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ওর পিছনে কি ভয়ঙ্কর একটা সাউন্ড আসলো। পিছন থেকে কিন্তু সাউন্ড আসে। আমি মূলত সেই জায়গাটা খুঁজবো। কিছু একটা ধোয়ার মতো উড়ে গেল দিকে। জায়গাটা এমন রহস্যময় জায়গা, খুঁজে পাওয়াটাও কিন্তু টাফ। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। এটা কোন কোথায়?
যেন একটা সাউন্ড কি ভয়ঙ্কর লাগতে দেখছেন। আমি ভিতরটাতে গোপ্রোটা নিয়ে ঢুকতেছি, আর এই ক্যামেরাটাই কিন্তু রেকর্ড হচ্ছে, এখানে কি দেখা যায় আপনারা কিন্তু দেখবেন। আর এই গোপ্রোর শটটা দেখার জন্য বিডি গোস্ট হান্টার লাইভ লিখে একটা চ্যানেল আছে, সেটা সার্চ দিলেই পাবেন। যে এটার ভিতরে যে ক্যাপচারগুলো ফুটেজগুলো ক্যাপচার হয় সেটা কিন্তু ওই চ্যানেলে পাবেন। হ্যাঁ, নিচেরটা নিয়ে আমি ভিতরটাতে যাই, দেখি। বাবা আস্তাগফিরুল্লাহ, দেখেন চোখের সামনে কি একটা সাউন্ড আসতেছে কিন্তু কি। আসসালামু আলাইকুম ইয়াকুল গাইস, ভিতরে অনেক কাটা, ভিতরটাতে আল্লাহু আকবার। لا حول ولا قوة إلا بالله العلي العظيم। আল্লাহু আকবার। শুনতে পাচ্ছেন কি অদ্ভুত রকমের কিছু সাউন্ড পাওয়া যাচ্ছে ভিতরে, আর এই ভিতরটাতে কেমন যেন একটা, মানে মনে হচ্ছে যেন ভিতরটা একটা ঘরের মতো চাইতে আসতেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাবা রে, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখান থেকে মনে হচ্ছে একটা দৌড় দিচ্ছে এই জায়গাটা দিয়ে, সামনের এই জায়গাটা থেকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার।
أعوذ بكلمات الله التامات من شر ما خلق ওই জায়গাটা যেখানে মেয়েটার বডিটা ছিল ওই জায়গাটা আমি গেছিলাম, ওখানে যাওয়ার পর পুরো মিটার পুরো রেড সিগন্যাল দিছে। হ্যাঁ এটাতে এই যে দেন এখানে সিগন্যাল দিতেছে, দেখছেন? হঠাৎ হঠাৎ কিন্তু সিগন্যাল দিয়ে ওঠে। হ্যাঁ এটা মিটার মেয়ে মানুষের চিৎকার। জায়গাটা আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর ভিতরে সব কিন্তু কাটা, আমার পায়ে যেন কত কাটা ঢুকতেছে তা জানি না, সবই কাটা। আস্তাগফিরুল্লাহ। মৌ পোকা আসলে কোথায়? কিছু সাউন্ড করতেছে। আস্তাগফিরুল্লাহ। দেখছেন এখানটাতে ছিল। আস্তাগফিরুল্লাহ। দেখছেন এখানটাতে ছিল, পিছনটাতে। আস্তাগফিরুল্লাহ। এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটাতেই কিন্তু ওই মেয়েটার বডিটা পাওয়া গেছিল। আশেপাশে কিন্তু কিছু শ্যাডোর মতো মুভ করতেছে। হ্যাঁ আল্লাহু আকবার, আমার ক্লোজ কিছু একটা ছিল। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, আশেপাশে গাছপালার উপর থেকে কিছু যাচ্ছে আর ভেঙে ভেঙে পড়ছে গাছপালাগুলো। জায়গাটা খুব একটা ঘরের মতো দেখা যায় না, মনে হচ্ছে এই জায়গাটা একটা ঘর। আকবার। আমার মনে হচ্ছে কি যে এর ভিতর অনেক সাপ, এরকমের ফিল হইতেছে যে মনে হচ্ছে আমার আশেপাশে অনেক সাপ। মানে আমি পা দিচ্ছি আর আমার পাশে মনে হচ্ছে সাপ দেখা যাচ্ছে, এরকমের লাগতেছে। কিন্তু এখানটা পুরো কিন্তু এরকম। বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমার পিছনে কিছু পিছন থেকে আমার কিছু একটা ডাক দিল। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন।
আর কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানাবেন। আমি আপনাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এত রিস্ক নিয়ে এরকম প্লেসগুলো ভিজিট করি। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উড়ে গেল এখান থেকে। ভিতর থেকে কিছু একটা সাউন্ড আসতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি সাউন্ড আসতেছে আর মনে হচ্ছে আমার মাথার উপরে কিছু উড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কোনো কিছুর বাচ্চা ডাকতেছে ভিতরে কিচমিচ কিচমিচ করে। শুনতে পেলেন? কি ক্রিপি সাউন্ড আসতেছে, মনে হচ্ছে যেন আমার খুব ক্লোজ, আমাকে কিছু অ্যাটাক করবে এরকমের লাগে। আস্তাগফিরুল্লাহ। ক্লোজ থেকে না কি ভয়ঙ্কর একটা সাউন্ড। কোন একটা মেয়ে মানুষ ডাক দিল। কান্না করতেছে। পুরো জায়গাটা কিন্তু কভার করলাম আমি, পুরো ঘামতেছে। পুরো ঘাইমে গেছি। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমার আশেপাশে হাড়গোড় ভাঙতেছে, কটমট কটমট সাউন্ড আসতেছে কিন্তু।
ডাক দিল। আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইঙ্গা পুরো আসি উপর থেকে, দেখছেন? কেউ ডাকে, পিছন থেকে কেউ ডাক দিল। খুবই যাও বুঝলে। আস্তাগফিরুল্লাহ। ভিতরটা থেকে কিন্তু সাউন্ড আসছে, বুঝছেন? ক্লিয়ার সাউন্ড আসছে কিন্তু ভিতর থেকে। হলো আমার এখানে কিন্তু ছিল এই জায়গাটা। আসসালামু আলাইকুম আহলুল গাইব। একটা সাউন্ড করে, হ্যাঁ, ওই জায়গায় গেলে মনে হয় কিছু একটা সাউন্ড করে আমাকে ডাকে আর কি এই জায়গাটায়। এইটার কিন্তু সিগন্যাল দিছে, দেখছেন? এই যে আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যত সময় যাচ্ছে ততই কিন্তু আরো ভয়ঙ্কর ভাবে আর কি দেখা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আমি পিছন থেকে কিন্তু কিছু একটা হাইটে গেছে। আসলে যারা ধর্ষণ করে তারা হচ্ছে পশুর থেকেও নিকৃষ্ট, কারণ তাদের ভিতরে পশুরও একটা ধর্ম আছে বা পশুরও একটা বোধগম্যতা আছে, বাট মানুষের মধ্যে এই বোধগম্যতা নাই। আর এখনকার জেনারেশনের মানুষ এত পাপাচারে লিপ্ত, পাপরে আর এখন কেউ পাপই মনে করে না, ঠিক আছে? পাপরে মনে করে এটা নর্মাল কিছু, হ্যাঁ। যার কারণে আল্লাহ তাআলা মানুষের উপর থেকে কিন্তু আপনার রহমত উঠাইয়া নিছে, হ্যাঁ, যেটাকে বলে রহমত উঠাইয়া নিছে। যে যে ধর্মেরই হন না কেন, আপনি যদি ধর্মীয় জ্ঞান থাকে তাহলে আপনি বুঝবেন এখনকার জেনারেশনের মানুষজন আর ইয়ং জেনারেশন তো তারা কোনো কিছু বিলিভই করতে চায় না। তারা যেটা দেখে, যেমন তারা সায়েন্স বিলিভ করে, সায়েন্স যেটা সত্য বলে সেটাই সত্য, সায়েন্স মিথ্যা বলে তার মানে এটা মিথ্যা, ঠিক আছে? এবং তাদের কাছে বর্তমানতে পারলো, হ্যাঁ, সেই হচ্ছে বর্তমান সময়ের সব থেকে গৌরব উজ্জ্বল মানুষ। তো এইগুলো হচ্ছে বর্তমান সমাজ। তো এই রকমের যে ধর্ষণের মতো কাজগুলো যে ঘটে, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। আর বর্তমানে তো বাংলাদেশে যা ঘটতেছে তা তো দেখিনি, প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাই, কোনো মানুষই আপনার নিরাপদ নয়। দেখেন আমার পাশে মনে হচ্ছে কিছু মুভ করতেছে, কিন্তু আমি ফিল পাচ্ছি যেন আমার আশেপাশে কিছু অনেক কিছু আর কি হাঁটাহাঁটি করতেছে, হ্যাঁ।
ক্লিয়ার আমি শুনতে পাইছি কিন্তু গাছটার উপর কিছু এসে বসে দিক গাছটা কিন্তু আপনার কেমন করে উঠলো কিন্তু কাইপে উঠলো গাছটা আল্লাহু আকবার পিছনে কিছু ছিল বুঝে ওখানে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়ানো ছিল এই জায়গাটা আল্লাহ কে কে তুমি আমার এই জায়গাটায় কিছু একটা দাঁড়ানো ছিল সাদা কাপড় পরা ক্লিয়ার দেখছি কিন্তু আমি এই জায়গাটা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এদিকে এমন জঙ্গল আপনি চতুর্দিকে দিনের বেলায় ঢুকলে আপনার মনে হবে যে এর ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এরকমের লাগে দেখেন এখান থেকে জায়গাটা কেমন দেখা যায় দেখেন এদিক থেকে তাকাইলে মনে হয় যেন ভিতরটাতে বুঝছেন সমস্ত ভিতরটাতে অনেক কিছু আছে মানে আমার দিকে আসবে এরকমের ওদিকে জাস্ট তাকাইয়ে দেখেন আমার আশেপাশে মানে এমন কিছু কিছু জিনিস পরে ঠক 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 একটা আওয়াজ আসতেছে কিন্তু আল্লাহ বিড়াল ডাইকা উঠলো মনে হয় বিসমিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি যত সময় যাচ্ছে তত কিন্তু ও আস্তে আস্তে ক্ষিপ্ত হচ্ছে মনে হয় হ্যাঁ যত সময় যাচ্ছে শুনতেছেন কানে হেডফোন থাকলে অথবা সাউন্ড ভালো থাকলে আপনি শুনতে পাবেন সাউন্ড সাউন্ড এদিকটা মনে হলো কিছু একটা ডাক হ্যাঁ এদিকটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস পিছন দিয়ে কেউ ডাক দিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমার পিছনে কিছু হাট আল্লাহু আকবার
নিচে কিছু দৌড় দিছে। এখানে একটু ঠান্ডা বাতাস আসছে, শীতল একটা বাতাস। আমার আশেপাশে থেকে আমাকে অ্যাটাক করার ট্রাই করতেছে। কিন্তু এটার ভিতর থেকে আসে, আর ভিতরটা এই দিক থেকে দেখেন কেমন দেখা যায়। হ্যাঁ, এটা কিরকম দেখছেন, কি ভয়ঙ্কর দেখা যায় না? মনে হচ্ছে এর ভিতরে অসংখ্য জিন আছে, এখান থেকে মানে আমাকে দেখতেছে, ফলো করতেছে, কি যেন ডাকতেছে। শুনে আসলে একা মানুষ ভিডিও করা অনেকটাই টাফ, তার ভিতরে দুইটা ক্যামেরা নিয়ে তো করতেই হয় ভিডিওটা। তো যারা দেখতেছেন এইমাত্র দেখেন আমার ক্যামেরাটা কিন্তু নিচে পড়ে গেছিলো, লাইট টাইট সব কিছু, যেটা কিন্তু নর্মালি এরকমের হয় না। আর আমার পিছন সাইডটা দেখেন কি ভয়ঙ্কর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যত মানে যত সময় যাচ্ছে তত কিন্তু এই এনভায়রনমেন্টটা আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। হ্যাঁ, যত সময় যাচ্ছে তত ভিতরে মনে হচ্ছে কিছু ভাঙে চুরে নিতেছে। যারা আসলে হরর এন্টারটেনমেন্ট পছন্দ করেন, এই ভিডিও স্ট্যান্ডার্ডের সাথে যুক্ত, হ্যাঁ, তাদেরকে কিছু একটা সাপের মতো দৌড়ে গেল। যারা দেখছেন সব ভাঙিয়ে চুরে নিতেছে। তো আমি যেটা বলতেছিলাম, যারা ভিডিও গোস্ট হান্টারের সাথে যুক্ত, যারা হরর এন্টারটেনমেন্ট পছন্দ করেন, তাদের জন্য কিন্তু ভিডিও গোস্ট হান্টার। আল্লাহ তাকবীরুল্লাহ, দেখছেন চোখের সামনে দেখেন এত বড় একটা গাছ, মনে হয় গাছটার উপর এসে কিছু একটা বৈশা গাছটা ভাঙে ফেলাইতে চাইছে। তো আমার যেটা বলার সেটা হলো, যুবক সমাজ যারা ভিডিওটা দেখেন আমার, তাদের উপর আমার একটা মেসেজ, সেটা হচ্ছে যে আসলে স্রোতে গা ভাসাইলে হবে না, বাস্তবতাটা দিয়ে ভাবতে হবে। ধর্মীয় জ্ঞানও নিজে অর্জন করেন, সত্য মিথ্যা যাচাই করেন, নিজেকে এমন পর্যায়ে নিয়ে না, নিজেকে উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য যেখানে আসলে নিজের অস্তিত্বই বিলীন হয়ে যায়। অস্তিত্ব বলতে এটা যে দুনিয়ার জীবনই জীবন না, আমরা আসলে পৃথিবীতে বাঁচবো কতদিন? সর্বোচ্চ আমরা বাঁচতে পারি 60, 70, 80, 90 বছর। 90 বছর এখন খুবই কম মানুষ বাঁচে, ঠিক আছে? 60, 70, 80 বছরই বাঁচে। তো এর ভিতরে ধরেন আপনার জীবনের ধরেন একটা অংশ শেষ, কারো কারো 40 বছর বয়স আছে আমাদের ভিডিও দেখেন। হয়তো আজকে অনেকে ভিডিও আমাদের সেই শুরু থেকে দেখতো, অনেকেই মারা গেছে। আমি কি বলবো, আমি যে বাইসা আছি আপনাদের মাঝে, এটা আল্লাহর রহমত এখন পর্যন্ত। কালকে যে আমি বাইসা থাকবো তারও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো দুনিয়ায় এমন কোনো কাজ করেন না যেটার ভার আসলে আখিরাতে নিতে পারবেন না, যেটা আসলে আখিরাতে বহন করার মতো সমর্থ আপনার নাই, ঠিক আছে? এটা কারোই নাই। তো দুনিয়ার জীবনটাই জীবন না, আসলে এরপরও একটা জীবন আছে। তো এই জীবনের ভোগবিলাসিতার জন্য, সামান্য একটু মনের খোরাকের জন্য এমন কিছু করেন না যেটার মানে ফল আপনাকে তিলে তিলে ভোগ করতে হয়। এমন অনেক পাপ আছে যেটা আপনার দুনিয়াতেই ভোগ করতে হইতে পারে, ঠিক আছে? সো এই ধর্ষণ, এই খুন, এই ছিনতাই, ঠিক আছে, এগুলো থেকে সবসময় নিজেকে বিরত রাখবেন। যত ধরনের খারাপ কাজ আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। দেখেন আমার আশেপাশের এনভায়রনমেন্টটা অনেকই খারাপ। তো আমার ভিডিও দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, যার ভালো লাগে লাগে, যার লাগে না তার লাগে না, ঠিক আছে? তাদের কাছে
হয়তো বা বউ নিয়ে আমি প্রত্যেকদিন সামনে লাফালাফি করতে পারলে সেটা ভালো লাগতো, ঠিক আছে, সেটা দেখে তারা মিলিয়ন মিলিয়ন ভিউ দিত, তারা লাইক দিত, কমেন্ট করতো, ঠিক আছে, তাদের কাছে এটা ভালো লাগতো। বাট আমি এন্টারটেইন করি একটা সামাজিক এন্টারটেইন, যেখানে দেখা যায় পরিবার নিয়ে সবাই দেখতে পারে বা একই জায়গায় বসে দেখতে পারে। হ্যাঁ, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপ লাগে। হ্যাঁ, কেউ বলে ভুয়া, কেউ বলে ভালো। আমি তো কাউকে বলি না ভাই বিলিভ করতে, ঠিক আছে, আমি বলছি যে জোর করে যে আপনার বিলিভ করতেই হবে, ঠিক আছে। আমি যখন ভিডিওটা দিই একটা ডিসক্লেইমার আছে, ডিসক্লেইমারটা অবশ্যই পড়ে নেবেন, ওখানে কী লেখা আছে, ঠিক আছে, যে 5 সেকেন্ড 2 সেকেন্ডের একটা ডিসক্লেইমার আসে, ওখানে পড়া আসে, পড়ে নেবেন। যেটা আসলে এন্টারটেনমেন্ট শো, ঠিক আছে, বাট পৃথিবীতে এটা ঘটে, যেটা ঘটে সেটার আল্লাহু আকবার। দেখেন এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে এখানে আমার সাথে কি কি ঘটতেছে দেখছেন। তো এরকমের একটা প্লেসে আপনাকে রাত্রে আমি আইনা সাইরা দিই, 2 জন নিয়ে সাইরা দেবো এই প্লেসটাতে যেখানে আছে। তো আপনার অনুভূতি কেমন থাকবে আর আপনি কি সার্ভাইভ করতে পারবেন, ঠিক আছে, ওটা আমার ভালোই জানা আছে। তো এত বেশি কথা বলবো না, সবাইকে বলার যে সামাজিক সচেতনতা সবার মাঝে গড়ে তুলেন। এই ধর্ষণ, হত্যা, খুন যাই হয় না কেন, ডাকাতি, চুরি, ছিনতাই হয়তো আমাদের আশেপাশে আমাদের ভাই বন্ধু পরিচিত জনরাই করে, এরকমেরই অনেকেই করে। তো যারা করে তাদেরকে ভালো জ্ঞান দিন যেন এইসব কর্ম থেকে ফিরে আসে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডের জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, ভিডিও সেন্টারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।